তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এক জায়গায় ঘুরতে যাব, তো তার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, বেরোবো। তো কোথায় যাচ্ছে সেটা বলবো না, একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো ডায়মন্ড হারবারে কেল্লাতে হচ্ছে এই কীর্তি হয়, জানতাম না, না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে কেল্লাটা অ্যাকচুয়ালি কী। আমার কাছে তো মনে হচ্ছে কেল্লাটাতে সবাই এই করতেই যায়। তো দেখো আমরা ডায়মন্ডে মানে এতটাই ট্রেনে ভিড় হয়েছিল, মানে স্টেশনে এত ভিড়, কি বলবো, জাস্ট হাঁটার মতো জায়গা পাচ্ছি না, প্রচণ্ড ভিড়। তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো রাস্তার মধ্যে দাদা ভাই আর আমার নন্টি সোনা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি পেছনে আছি, যেহেতু ওর সাথে হেঁটে পারি না, আমিও জোরে হাঁটে বল। তো তারপর চলে এলাম টোটোয় করে। তো যাচ্ছি নদীর দিকে। দেখো মানে জায়গাটা বেশ ভালো লাগে। আমি বেশি যাইনি, কম গিয়েছি, তবে জায়গাটা বেশ সুন্দর লাগে। তবে সন্ধ্যের টাইমে আরও সুন্দর লাগে জায়গাটা। দেখো টোটোয় করে যাচ্ছি, আমরা গিয়েছিলাম 6 জন, 2 জন 4 জন, হ্যাঁ 5-6 জন মতো গিয়েছিলাম আমরা। তো চলে এলাম, দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে, কত সুন্দর লাগছে নদীর পাড়টা। কয়েকটা দোকান বসেছে, আর সূর্য মামা ডুবতে বসেছে প্রায়, কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাও আমার তো খুবই ভালো লেগেছে। এই যে আই লাভ ডায়মন্ড হারবার। সুন্দর দেখো, বেশ এখানে যত সম্ভব ফুটবল খেলা হয়। বেশ নদীর পাড়ে পাড়ে কয়েকটা দোকান বসেছে, দেখো আইসক্রিমের, তারপর ঝালমুড়িরও আছে। তো তারপর চলে এলাম দেখো কেল্লাতে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, টোটোর ভাড়া দিচ্ছিল, দিয়ে তোমাদের এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এখান থেকে আর কি কেল্লায় ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আদেও কেল্লাতে কিছুই নেই, যেহেতু আমি কোনো দিন যাইনি, আমি ভাবছি হয়তো কেল্লাতে কিছু আছে। তো সেই হিসাবে বললাম তাহলে চলো চলো টিকিটটা কাটো, কেটে চলো যাই কেল্লাতে। ও মা, দেখি কেল্লাতে গিয়ে কিছুই নেই। তো দেখো কেল্লার যে মাঠ, নেমে চলে এসেছে। আমি তো একদম ছুটতে ছুটতে যাচ্ছি, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে দোলনা চড়তে আমি ভীষণ ভালোবাসি। তো দোলনাটা যেহেতু ফাঁকা ছিল, সেই কারণে আমি ছুটতে ছুটতে যাচ্ছি দোলনা চড়বো বলে। তো নন্টি তো বসেই পড়েছে, আমিও বসে পড়েছি, আমার তো ভীষণ ভালো লাগে দোলনা চড়তে। তো দেখো 2 জন মিলে দোলনা চড়ছে। ফুলটা পড়ে গেছে বলে বাবু বায়না করছিল, তো আমি বললাম বস, আমি তুলে দিচ্ছি দোলনা থেকে নেমে। তো তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এপারে। দেখো কেল্লার মধ্যে কয়েকটা দোকান বসেছে, ঝালমুড়ি, আইসক্রিম। তো সবাই বসে বসে গল্প করছে, ফটো তুলছে, এদিক ওদিক সবাই দেখো দোলনা চড়ছে। তো আমাকে বলো সবাই কমেন্ট করে এই জামাটা পরে আমাকে কেমন লাগছে। তো দেখাচ্ছিলাম, দেখো ওইদিকের ভিউটা জাস্ট ওয়াও লাগছে, মানে এত সুন্দর লাগছে না, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ভাবছিলাম এখানে একটু নামবো, তবে তোমাদের দাদাভাই বলে না, ওখানে যেতে হবে না, ওপারে গিয়ে নামবে। তো আর তো নামাই হলো না, নিয়েও গেল না। তো দেখো সবাই যাচ্ছি, কেল্লা মানে এটাই, যারা যারা গিয়েছো জানবে, যারা যাওনি তারা দেখো কেল্লা মানে এটা কি, জাস্ট শুদ্ধ জঙ্গল ভেতরে, আর কিচ্ছু নেই। সব প্রেমিক প্রেমিকাদের জন্য বেস্ট জায়গা। আমি তো শুধু তোমাদের দাদাভাইকে বলছি চলো না চলো না, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, এটা ভেতরে জঙ্গল, যেও না, কোথায় কী আছে তার ঠিক নেই, চলো না চলো না। বলছি চলো না, ভেতরে কী আছে দেখবে, চলো না। তো আমি ভাবছি কেউ নেই, কেন যাচ্ছ তুমি ওখানে, কেন যাচ্ছ, বারবার বলছে। ও মা, কে কার কথা শোনো, কিন্তু জায়গাটা দেখো তুমি, ভেতরে বেশ ভালোই লাগছে। পার্কগুলো যত যাচ্ছি ততই দেখছি ভেতরে মানুষজন, সব লাভ বার্ডসগুলো বসে বসে প্রেম করছে। তো দেখো
আর এই যে এনারা যেহেতু নামাজের টাইম হয়ে গিয়েছিল, তো সেই কারণে যত সম্ভব এরা নামাজ পড়ছিল। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। ভেতরটা জঙ্গল হলে কী হবে, কিন্তু মোটামুটি সুন্দর আছে একটু। গাছপালাগুলো দুদিক থেকে, মাঝখান থেকে সরু রাস্তা, বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখো ঢোকার মুখটা একদম কিন্তু ফাঁকা, কেউ বুঝতে পারবে না যে ভেতরে এত মানুষজন রয়েছে। তো আসার পরে দেখছি অনেকই মানুষজন রয়েছে। এই যে কাকুটা, আমি শুধু জিজ্ঞাসা করছি কী করছে, মাছ ধরছে? তো সবাই বললো না, চিংড়ির মিন। আমি ঠিক জানি না এর মানেটা কি, তোমরা যদি জানো তো কমেন্ট করে বলো। চিংড়ির মিন ধরছে। তো দেখো কত সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লেগেছে আমার। দুদিক থেকে দেখো গাছপালাগুলো রয়েছে, নিচ থেকে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর দেখো না, আমার ননটি তো একদম আগে আগে ছুটছে। কত সুন্দর লাগছে একদম জায়গাটা, বেশ আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে কিছু নেই, কিন্তু তাও বেশ জঙ্গলের ভেতরটা সুন্দরই রয়েছে। তো দেখো তোমরা কত সুন্দর। তো আমি একটু হাসছিলাম ওই ছেলে মেয়েটাকে দেখে। তোমাদের দাদাভাই তো ভীষণ বদমাইশ, ওরা ওখানে ওরম করে বসে রয়েছে আর ও ক্যামেরাটা নিয়ে গিয়ে ওদের দিকেই দেখাচ্ছে। তো দেখো এই যে কাকুটা চিংড়ি ধরছিল, এই যে চিংড়িগুলো এগুলো এনে না এর মধ্যে ঢেলে দিয়েছে, দিয়ে ওনারা ঠিক বোঝে যে কোনটা কেমন চিংড়ি বা কিছু, সেই হিসেবে ওরা দেখো এখানে রেখে রেখে চলে যাচ্ছে। তবে পুচকি মেয়েটা কিন্তু ভীষণ কিউট, ওর মুখটাও কত সুন্দর লাগছে দেখো। তো ওখানে সবাই মিলে একটু মজা করছিলাম, যেহেতু অনেকগুলো গোলাপ ছিল না সবার হাতে, তাই দিচ্ছিলাম, একটু ইয়ার্কি করছিলাম। তো সবাই বলছে হ্যাঁ এভাবে দাঁড়া, ওভাবে দাঁড়া, ফটো তুলে দিই দুটো তোদের দুজনের। তো আমি হাসছিলাম খুবই। তো আমি বললাম তাহলে একটু বসেই আমি, তোমরা ফটো তুলে দাও। তো আমি ঠিক জানি না, এই কাকুটা না ছোট্ট ছোট্ট কীরকম কী বাস ছিল ওর ভেতর থেকে, আলাদা আলাদা করে তুলছে। তোমরা যদি কেউ জেনে থাকো এই চিংড়ির মিন ধরে কি এটা আর কি বাছে, তাহলে কমেন্ট করে বলো। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে এপার থেকে ভিউটা, জাস্ট খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিলো। দেখো ঢেউগুলো কত সুন্দর লাগছে, শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছিলো জলে যখন ঢেউ আসছিল। প্রায় তো সব ভেঙে ভেঙে দেখছি জলের নিচে, অর্ধেক মানে চলেই গিয়েছে। আর এই যে ওপরটা দেখছো, তোমাদের দাদাভাই ওখানে গিয়ে আর এই করছে, আর আমি শুধু ভয়তে বলছি চলে আসো না গো, চলে আসো, ওখানে যেও না, একবার যদি ভেঙে যায় তুমি শুদ্ধ পড়ে যাবে। দেখো কাণ্ড, গুলে মাছ না কি মাছ বলে আমি জানি না, ধরতে নেমেছে। বলছি নেমো না, পড়ে যাবে, তাও কে কার কথা শুনে নেমেছে, যেই নেমেছে মাছটা লাফ কেটে পালিয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে মাছ দুটো না তিনটে ছিল, লাফ কেটে পালিয়ে গেছে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা বাই, সবাই ভালো থেকো।